গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো দেখো, আমরা কিন্তু এখন বাড়িতে নেই, আমরা কিন্তু আজকেই বাড়িতে ফিরবো। আমরা কিন্তু এসেছিলাম ইনায়ার ছোট মাম্মি পাপার বাড়িতে, মানে তার ছোট মাসির বাড়িতে। আর এখানে দেখো, ইনায়া কিন্তু সবজি নিয়ে খেলা করলো, তারপরে কিন্তু সকালে নাস্তা করতে চলে এসেছে। যদিও এই ব্রেকফাস্টটা কিন্তু ইনায়ার জন্য নয়, এটা কিন্তু ওর পাপা আর ছোট পাপা দুজন মিলেই ব্রেকফাস্টটা করবে। কিন্তু তার মধ্যে কিন্তু ভাগ বসাতে চলে এসেছে ইনায়া। যদিও এটা ইনায়া খেতে পারবে, বাড়িতেই রান্না করা এবং খুব ভালোভাবে রান্না করা, যার জন্য ইনায়া খেতে পারে। তো দেখো, ছোট পাপা আর মামার সাথে বসে গেছে এটা কিন্তু খেতে। দেখো তোমরা কিভাবে বসে গেছে ও খেতে। ওকে কিন্তু উপরে বসতে দেওয়া হয়েছিল, বাট বাচ্চা তো ওরা যেখানে কমফোর্টেবল লাগবে ওরা সেখানে বসে পড়বে। তো নিচটা সবটাই ক্লিন করা আছে, পরিষ্কার করা। তো ওখানেই বসে গেছে ও, এখন বসে ওখানে খাবে। নিজে হাতে খেতে পাচ্ছে না, ওর পাপারা খাইয়ে দিচ্ছে, কিন্তু সেটা তো হবে না, ও নিজে চামচটা ধরে নিল। ওখান থেকে ও কিন্তু রীতিমতো তুলে খেতে লেগেছে। আজকে ব্রেকফাস্টে ছিল একটা মটরের ঘুগনির সাথে একটা সবজি দিয়ে রান্না, আর ছিল ঘরের কিছুটা পাতলা করে পরোটা করা। তো সেটাই কিন্তু ইনায়া খাচ্ছে, খুবই তেল কম দিয়ে করা এটা। যেমনটি তোমাদের সাথে সব ভিডিওতে আমি বলে থাকি, ইনায়ার বয়স কিন্তু এখন মাত্র 16 মাস। আর 16 মাসে কিন্তু ইনায়া কম বেশি মোটামুটি কিন্তু সবকিছুই ও খায় একটু একটু করে। খুব বেশি ভালো যে আমার মেয়ে খায় সেটা ঠিক নয়, ও খায়, সবকিছুই খায়, কিন্তু পরিমাণ অনেক কম খায়। তো দেখো, ও কিন্তু বসে গেছে, কেমন ভাবে বসে গেছে দেখো, আর পাপাদের সাথে খাচ্ছে। এটা ওর ছোট পাপা ওকে খাইয়ে দিচ্ছে। যেহেতু ইনার হাতে করে নিজে খাওয়ার একটু অভ্যাস আছে, তাই জন্য কিন্তু খাওয়ার শেষটা কিন্তু ও নিজে হাতে খাবে বলেই ফিনিশ করবে বলে চলে এসেছে। এতক্ষণ কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিল, বাট তাতেও কিন্তু ও খুশি নয়। ও নিজের হাতে যতক্ষণ না খেতে পারবে ততক্ষণ কিন্তু ও খুশি হবে না, তাই জন্য নিজে তৃপ্তি করে নিজের মতো করে বসে কিন্তু খেতে চলে এসেছে। চামচটা কিন্তু ও ঠিক করে ধরতে পারছে না, তবু কিন্তু একটা হাতের সাহায্য নিয়ে কিন্তু ও চামচটা মুখ পর্যন্ত পৌঁছা করাচ্ছে। হ্যাঁ জানি, বাচ্চারা এই সময় একটু গায়ের মধ্যে ফেলবে, ফেলাঝোলা করবে, নোংরা করবে এবং সেই নোংরা মতো করেই খাবে। কিন্তু আমি কিন্তু তার মধ্যে কিন্তু বারবার ওর মুখটা মুছে দিই না বা হাতটা মুছে দিই না, কারণ দেখেছি বাচ্চারা খেতে খেতে এগুলো করলে কিন্তু অনেকটাই বেশি বিরক্তি ফিল করে, আর খাওয়ার প্রতি যে মনোযোগ সেটা কিন্তু উঠে যায়। তাই ইনায়া যতক্ষণ খায় এইভাবেই খায়, যতটা পারে নোংরা করে এইভাবে। খাওয়ার শেষে কিন্তু আমি ওকে পুরো ক্লিন করে দিই। ইনায়া কিন্তু ভাতের থেকে বেশি একটু সবজিটা বেশি ভালোবাসে, ও কিন্তু সবজিটাই কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছে, তোমরা দেখো। সর্বপ্রথম কিন্তু ওর দুই পাপা মিলে কিছু কিছু করে ওকে কিন্তু খাইয়েছে কিছুক্ষণ ধরে। তারপরে কিন্তু ও নিজে এসেছে নিজের খাবারটা নিজে হাতে খাবে বলে। তো যতটুকু খায় খায়, খুব তৃপ্তি করে খায়, মনোযোগ সহকারে খায়, এবং আমার মেয়ের কিন্তু খাবারের প্রতি ম্যাক্সিমাম টাইম ধ্যান থাকে যে এটা খাবার, এই সময়টা খেতে হবে, ফেলতে হবে, খেতে হবে, যা কিছুই করতে হবে, এটা খাবার দিয়েছে, এই সময়টা খেতে হবে। আর এই জন্য কিন্তু বাচ্চাদের নিজের হাতে খেতে দেওয়ার কারণ, যাতে বাচ্চাদের খাবারের প্রতি একটা মনোযোগ তৈরি হয়। অনেক বাচ্চা আছে যারা কিন্তু এভাবে হাতে খেতে চায় না,
যে কখন মাম্মি খাইয়ে দেবে, মা খাইয়ে দেবে তারপরে খাবো। তো সেটা একটা মায়েরদের ভালোবাসা বা তাদেরও কিছুখানি আবদার। আমিও কিন্তু এনায়াকে হাতে করে খাইয়ে দিই, কিন্তু সবার প্রথমে কিন্তু আমি ওকে নিজেকে খাবারটা দিয়ে ওকে ট্রাই করতে দিই, যাতে করে ও বুঝতে পারে যে এটা খাবার দিয়েছে, এটা আমাকে খেতে হবে, এবং খাবারটা যেন চিনতে পারে, জানতে পারে ধীরে ধীরে। অনেক বাচ্চা আছে যারা খাবার খেতে খেতে খেলা করে, আবার অনেক বাচ্চা আছে যারা খেলা করতে করতে খাবার খায়। যেমনটি বলি, কিছু কিছু বাচ্চা কিন্তু ধ্যান মোবাইল এবং টিভির প্রতি থাকে, তারা কিন্তু একটানা কিন্তু মোবাইল টিভি এসবের প্রতি দেখেই কিন্তু খাবারটা খায়। তো খাবারের প্রতি কিন্তু সেই মনোযোগ সেই সমস্ত বাচ্চাদের কিন্তু খুব বেশি তৈরি হয় না। সে কি খাচ্ছে এবং কিভাবে খাচ্ছে কোনোটাই কিন্তু সে বুঝতে পারে না। তো সেটা হচ্ছে খেলার সাথে সাথে খাওয়া। আর ইনায়া কি করে, খাবার খেতে খেতে খেলা করে, যাতে ও খাবারটাই ওর খেলনা এবং খাবারের প্রতি ওর মনোযোগ, আর খাবার নিয়েই ও খেলতে থাকে। এবার কিন্তু খাওয়ার শেষে চলে এসেছি পুকুরে মাছ ধরতে। হ্যাঁ, ইনায়ার মেসোমশাইয়ের পুকুর, এই পুকুরটাতে কিন্তু অনেক বড় পুকুরটায় কিন্তু বড়শি দিয়ে মাছ ধরবে। আর দেখো এখানে কিন্তু অলরেডি ইনার পাপা একটা বড়শি দিয়ে মাছ ধরেছে। আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু এই ডাইরেক্ট কিন্তু এইভাবে মাছ ধরাটা কিন্তু অনুভব করতে পারি না, তো গ্রামে কিন্তু এগুলো সম্ভব এবং এগুলো দেখা যায়। ইনায়ার পাপা কিন্তু আরো একটা মাছ ধরে নিয়ে এসেছে, দেখো। এখানে ইনায়া এবং ইনায়ার ছোট ভাইয়া মানে ওর মাসির ছেলে দুজনে মিলে কিন্তু বসে খুব খেলা করছে এবং মাছগুলো দেখছে। আর শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ এখানে ধরা হলো। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও তোমাদের কাছে। আর আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে আমাদের নতুন কোনো ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে আপডেট আসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।